আজকে নববর্ষের আর দীঘাতে এই প্রচুর ভিড় হয়েছে, এত লোক এই সন্ধ্যাবেলায় প্রচুর লোক হয় এখানে। এটা হচ্ছে দীঘা বাইপাস, কাঁথির দীঘা বাইপাস। এখানে দীঘা যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, যে কোনো গাড়ি দীঘাতে যাওয়ার জন্য এলে এখানে দাঁড়িয়ে চাটা খায়। পাশে এলেও এটা হচ্ছে কাঁথির দীঘা বাইপাস, কাঁথির লাস্ট অব্দি। পৃথিবী অনেক বড়, ইচ্ছে হলে যাব উড়ে, বাতাসে মাখবো রোদ, ইচ্ছে হলে যাব পুরে, আকাশ গাইবে গান। এই বিছাবনি পেরিয়ে চাউলখোলায় ঢুকছি। চাউলখোলা দিয়ে এটা মন্দারমণি যাওয়া যায়। আপনারা যখন আসবেন তখন এই চাউলখোলা দিয়েই মন্দারমণি যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। আর এখানে অটো টোটো সব কিছু পাওয়া যায়, মন্দারমণি ট্রেকারও পাওয়া যায়। মন্দারমণি নিয়ে চলে যাবে খুবই সস্তায়। তবে রাতের দিকে হলে পাওয়া যায় না, বেশি রাত করা যাবে না। এই হচ্ছে চাউলখোলা, দেখুন স্ট্যান্ড, এই চাউলখোলা স্ট্যান্ড। পুলিশ দাঁড়িয়ে আছে, কিন্তু এখান দিয়ে মন্দারমণি যাওয়া যায় এই অটো স্ট্যান্ড। আমরা দীঘা যাচ্ছি, ঢুকলাম না। তবে আমার এর আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন মন্দারমণির পুরো ডিটেলস, দেখে নেবেন। বালিসাই আর 1 কিলোমিটার বাকি আছে, আমরা চলে এসেছি। এই বালিসাই দিয়ে আপনাদের রাস্তাটা দেখাবো। সুন্দর রাস্তা হয়েছে, নতুন একদম ঝকঝকে রাস্তা। আগে খারাপ ছিল, এই জন্য আমি রিকমেন্ড করিনি কোনো দিন যেতে আপনাদের। এখন বলছি যাবেন, সুন্দর মেরিন ড্রাইভ পাবেন। একদম সব থেকে ভালো মেরিন ড্রাইভের শুরুয়াত এই বালিসাই থেকে, যেটা তাজপুরে নতুন রাস্তা হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না আপনারা। এই হচ্ছে বালিসাই, এইখান থেকে বাম দিকে যেতে হবে। সামনে বালিসাই ছিল, রামনগর বালিসাই, এই দিকে যেতে হবে। এই দেখুন রাস্তাটা, দেখুন পুরো চকচকে রাস্তা হয়ে গেছে। এই হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা। এখানে 5.5 কিলোমিটার রাস্তা। সামনে এদিকে গেলে রামনগর। এখানে রাস্তাটা কিন্তু খুব ভালো হয়েছে এখন, আগে খারাপ ছিল। দেখুন বন্ধুরা, এই সামনে কিন্তু পুলিশ ঘেরছিল, এই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। পুলিশ ঘেরছে এখানে, কিন্তু আমাদের ঘেরবে না বললো। আমরা একটু কথা বলে এলাম যে এখানে মেয়েদের জন্যই এই সমস্যা কিছু। এই হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা। এখানে বাম দিকে তাজপুর, সোজা শঙ্করপুর। বাম দিকে, এই বাম দিকে রাস্তাটা এসে ঢুকে গেছে, বাম আছে রাস্তা, এই রাস্তাটা ঢুকে গেছে। এটা হচ্ছে তাজপুর যাওয়ার রাস্তা, মেরিন ড্রাইভ পাবেন সামনে। আমরা সোজা চলে যাচ্ছি শঙ্করপুর, সোজা যাচ্ছি শঙ্করপুর হয়ে দীঘা যাব। এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে মেরিন ড্রাইভ যাওয়ার। তাজপুর আমরা বাম দিক থেকে চলে গেলে তাজপুর, আর এখানে সোজা মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর দীঘা। বিশাল সুন্দর রাস্তা। এর আগের ভিডিওটাও যদি দেখতে চান দেখে নিতে পারেন, ওটা বর্ষাকালে করেছিলাম। আর এখন গ্রীষ্মকাল, সব এখন নদীতে সমুদ্রে একটু জল কম আছে, অতটা ঢেউ আসবে না। চলুন দেখি কী হয় পরিস্থিতি। আর রাতের ভিউটাও আপনাদের দেখাতে হবে, সেই জন্য আমরা রাতের দিকেই এলাম। আর রাতে লোকাল আপনারা আসতে পারেন, কোনো সমস্যা হবে না। আমরা লোকাল, আমাদের তো জানি এগুলাতে কোনো সমস্যা হয় না, আপনারাও নির্দ্বিধায় আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা 4 চাকা নিয়ে এসে এখানে গাড়ি পার্কিং করে বিচের মজা নিতে পারেন, সৈকত সুন্দরী বিচের। এই দেখুন এইখান পর্যন্ত কিন্তু অটো টোটো আসে। দাঁড়িয়ে ভিডিও করবো। এই দেখুন সব সমুদ্রের ধারে বসছে গরমের দিনে সমুদ্রের ধারে বসে বিশেষ করে এই বিকালবেলায় মজাটাই আলাদা। সাগরিকা সাগরিকা সাগরিকা, আমি সাগর তীরে বসে শুধু দেখেছি তোমার আঁখি, তবু মনে হয় নেই যে আমার সাগরকে দেখা বাকি। আমি দেখেছি তোমার
নারকেল বাগান, সমুদ্রের ধারে প্রচুর নারকেল গাছ হয়। এইসব এলাকায় নারকেল, ঝাউ গাছ ছিল আগে, ঝাউ তো কেটে দিয়েছে, ঝাউটা আর নেই, শুধু নারকেল আছে। সন্ধ্যাবেলার পরিবেশটাই আলাদা। এটা বাইকে আসবেন, এসে বসে ঠান্ডা হাওয়া, সমুদ্রের পাড়ে বসার, বিশেষ করে হোটেল থেকে বেরিয়ে এই সময়টা আপাতত সমুদ্রের পাড়ে হাঁটা উচিত। এই সামনে শঙ্করপুর, চলে এলাম আমরা তাজপুর থেকে শঙ্করপুরে। বেশি রাস্তা নয়, ওই 5-7 কিলোমিটার মতন হবে শঙ্করপুর থেকে তাজপুর। আবার শঙ্করপুর থেকে দীঘা, সেটাও 7 কিলোমিটার মতন। লোকাল লোকেরা তো সবসময় প্রায় চলে আসে এখানে, এখন ট্যুরিস্টরাও আসছে, মেরিন ড্রাইভটা করা হয়েছে ওই জন্য। এই সমুদ্রের পাড়ে সমস্ত কিছু খাবার পেয়ে যাবেন কিন্তু। এইখানে পার্কিং করে বসার জায়গা, লোকাল ফুচকা। এই হচ্ছে শঙ্করপুর, চলে এলাম আমরা শঙ্করপুরে। শঙ্করপুর সম্বন্ধেও ডিটেলস ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এখন শুধু শঙ্করপুরটা কভার করে যাচ্ছি। এখানে সৈকত, এখানে নেমে শঙ্করপুরেও পুরোপুরি মজা নিতে পারেন। এখানেও সি বিচ আছে, বসার, স্নান করার সমস্ত কিছু। এই হচ্ছে শঙ্করপুর। এটা এই দেখুন সামনে, এটা শঙ্করপুর। এই শঙ্করপুর। কান ভাঙি দিচ্ছি শঙ্করপুর সি বিচ, এটা হচ্ছে শঙ্করপুরের সি বিচ বসার জন্য। সন্ধ্যাবেলায় এখানে সমস্ত কিছু কিন্তু বিক্রি হয়, দোকানপাট আছে। আর বিশেষ করে এই গরমের দিনে হাওয়া খাওয়ার জন্য, সমুদ্রের হাওয়া সন্ধ্যাবেলার। দেখুন প্রচুর। আমি ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। আমি ঝাউবনে বসে দেখিনি হাওয়ায় দুলতে গাছের পাতা, শুধু দেখেছি আবেগে কেঁপে কেঁপে ওঠা তোমার চোখের পাতা। এই প্রেমের স্বপ্নে সবুজ পেয়েছি, সেই রঙে ছবি আঁকি। আমি দেখেছি তোমার আঁকি, আমি দেখেছি তোমার আঁকি। সাগরিকা 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 সাগরিকা। এই দেখুন সমুদ্র পাড়ে সব একজন একজন করে বসছে, বিশাল সুন্দর পরিবেশ। এই সময়টা এসে সমুদ্রের ধারে বসে পরিবেশ উপভোগ করা এবং ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত জায়গা এবং উপযুক্ত সময় এই গরমকালটা। বিশেষ করে গরমকালে আসবেন, এরকম সমুদ্রের হাওয়া খাবেন, এইখানে বসে এই যে সব বসার ব্যবস্থা করা আছে, সিটিং প্লেস, এগুলোতে বসে মজা নিতে পারেন। যাচ্ছি সমুদ্রের দিকে। জল এখন বেশিটা অনেকটাই নিচে আছে, গরমকাল বিশেষ করে বর্ষাকালে এগুলো ভর্তি হয়ে যাবে। একদম যাচ্ছি, অন্ধকারে হয়তো ততটা দেখা যাচ্ছে না। হ্যালো গাইস, নববর্ষের জন্য শুভকামনা আমার সকল বন্ধুদের। আজকে আমরা এই পৌঁছে গেছি সবাই মিলে
শঙ্করপুরে। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর এরকমভাবে আমার ভিডিও দেখতে থাকবেন। আর এই পুরো ভিডিওটা আপনাদের দেখালাম, এই জার্নিটা ক্যামেরায় পুরো ভিডিও করছি। এবার নতুন ক্যামেরায় ভিডিও কেমন আসছে আপনারা জানাবেন। যদি ভালো লাগে এরকমভাবে আরও সাপোর্ট করবেন। আর এই নতুন ক্যামেরায় এরপরে সমস্ত ভিডিও আসতে থাকবে। দেখুন কেমন হচ্ছে। আজকে রাতে নাইট শ্যুট করলাম। নাইট শ্যুটে ক্যামেরাটা কেমন আসছে সেটা দেখার জন্য এত রাতে এলাম। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আরও যাচ্ছি আমরা এরপরে দীঘা যাব। দীঘা থেকে সেখানে তালসারি যদি পারি যাব, দেখাবো। এখন এইখানে এইটুকু, চলুন দেখাচ্ছি পরেরটা। এটা হচ্ছে নায়েকালী ব্রিজ। শঙ্করপুর থেকে বেরোনোর পরে নায়েকালী ব্রিজ পড়ে। এখানে মন্দির আছে, এইদিকে সব ট্রলার, জাগ্রত মন্দির আছে এখানে। এখানে সব ফিশিংয়ের পরে ট্রলারগুলো এসে দাঁড়িয়েছে। পয়লা বৈশাখ আজকে, সেই জন্য রাতের বেলা ভিড় প্রচুর। সবাই হাঁটতে বেরিয়েছে। আর বিশেষ করে এই গরমকালে কেউ এসে হোটেলে বসে থাকে, টাইম নষ্ট করতে চাইবে না। সন্ধ্যাবেলায় একটু পায়ে হেঁটে এলাকাটাকে ভিজিট করবে, শপিং। বর্ষ বিদায় আর বর্ষবরণ, এই যে নতুন বর্ষের জন্য প্রচুর ভিড় হয়ে গেছে। রাস্তাঘাটে জ্যাম। নববর্ষের জ্যামটা দেখুন। একটু হলিডের ছুটি পেলেই এসে শনিবার রবিবার 2 দিন ছুটি ছিল। আর নববর্ষ, তাই প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, ইচ্ছে পড়া ভিড়। দেখুন এই সন্ধ্যাবেলায় দীঘার বিচের উপরে ভিড়টা দেখুন। এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘা এখনও ভিড় আছে। নববর্ষের দিনে প্রচুর ভিড় হয়েছে। এখন রাত্রি 8:30 বাজে, 9টা বাজতে যায়। এখনও সমুদ্রের ধারে যা লোক। এই হচ্ছে সমুদ্র পাড়। চলে এলাম সমুদ্র পাড়ে। এই দেখুন, মানে এখনো লাখো লাখো লোক বসছে। এইখানে হচ্ছে মেন ওল্ড দীঘার মোহনার কাছে, যেটা এইখানে একটা বিশাল বড় চাতাল করা থাকে বসার জন্য। আরও জল উপরের দিকে চলে আসে। এখন জল অনেকটা নিচে আছে, যাচ্ছি। লোকটা শুধু দেখুন। সব বসছে, সমুদ্রের হাওয়া খাচ্ছে। আর এখানে ঢেউ আসছে। এই দেখুন সমুদ্রের পাড়ে ঢেউ আসছে। সব লোকেরা বসছে, সময় কাটাচ্ছে আর সমুদ্রে ঠান্ডা হাওয়া খাচ্ছে। এই গরমের দিনে সমুদ্রের ঠান্ডা হাওয়া প্রচুর দরকার। মন ভালো, শরীরও ভালো, সমস্ত কিছু একদম পরিষ্কার। আর আজকের দিনটাও খুবই ভালো, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্য প্রচুর লোক হয়েছে। বিশেষ করে এই সরকারি ছুটি ছিল 2 দিন। 2 দিন ছুটি থাকার জন্য প্রচুর লোকের আনাগোনা হয়েছে দীঘাতে। সচরাচর এরকম লোক সন্ধ্যাবেলায় এই নববর্ষকে হ্যাপি নিউ ইয়ারের দিন থাকে, ইংরেজি নববর্ষ, আর এটা হচ্ছে বাংলা নববর্ষ। দুটোতেই প্রচুর লোক হয়। সব লোক বসে গেছে ফ্যামিলি নিয়ে, সমুদ্রের মজা নিচ্ছে।
দেখুন বন্ধুরা, এই দীঘাতে ভিড়টা দেখুন, সমুদ্র সৈকতে এখন প্রচুর ভিড়। আজকে নববর্ষের আর দীঘাতে এই প্রচুর ভিড় হয়েছে। এত লোক এই সন্ধ্যাবেলায় প্রচুর লোক হয় এখানে। হ্যাঁ বন্ধুরা, এই ফিরে যাচ্ছি আজকে। এখনকার মতন এখানে ব্লগ শেষ করছি। এর পরবর্তী ব্লগ দেখতে পাবেন আপনারা। বাই টাটা। টাটা।